গাইস আসসালামু আলাইকুম। আমরা শুনতে পারলাম 80 বছর বয়সী বৃদ্ধ সে আবারও বিয়ে করছে। তো আমরা তার কাছ থেকে একটু কথাবার্তা শুনতে চাইবো এবং জানতে চাইবো। তো আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। তো আপনি হঠাৎ করে বিয়ে করলেন যে? হঠাৎ করে বিয়ে করছি, আমার দেখশুনের কোনো লোকজন নাই, হ্যাঁ, তাই আমার আমার একটা খেজমতের লোক লাগে, আচ্ছা। তাই আমি বিয়ে করছি। তো এ কি হয় আপনার? নাতিন। নাতিন। আর ওই পাশেরটা? এটাও নাতিন। ওইটাও নাতিন। তো আপনার বুঝছে তো আপনার নাতিন গুলো অনেক সুন্দর, তো এইগুলো থাকতে আপনার আবার? নাতিন তো দুই ঘরে আছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে অনুভূতি কেমন নতুন বউ নিয়ে? আমার তো বলো, তুমি কিছু বলো। তুমি কিছু বলো। হ্যাঁ, আচ্ছা, তুমি এই বৃদ্ধ বয়সে ওনাকে যে বিয়ে করলা, কেমন লাগতেছে তোমার কাছে? সে কখনো বয়স দেখে হয় না, আমি যেটা মনে করি। তাই? ভালোবাসা কখনো বয়স দেখে হয় না? তুমি কি মনে করো এই বয়সে উনি তোমাকে সুখে রাখতে পারবে? হ্যাঁ, আমাকে সুখে রাখতে না পারলে আমি ওনার সাথে আসতাম না। আমাদের আজ 4-5 বছরের রিলেশন। তাই নাকি? 4-5 বছর ধরে তোমাদের রিলেশনে, 4-5 বছর পরে কিন্তু তোমরা এখন বিয়ে করতেছো। তা আসলে কি জেনে শুনে করতেছো না না জেনে করলা? রিলেশন যদি থাকে তাহলে তার বিষয়টা আমার অবশ্যই সবকিছু জানা আছে, হইলে তো আমি আসতাম না। ওনার তো অনেক টাকা আছে বোধহয়, টাকার লোভে বিয়ে করছো কিনা? অবশ্যই টাকাওয়ালা ছেলে অনেকগুলো আমাকে দেখতে আসছিল, আর ইয়াংও ছিল তারা, কিন্তু আমি তাদেরকে বিয়ে করি নাই। আমি মুরব্বী দেখে বিয়ে করেছি। এনার সাথে আমার রিলেশন ছিল সেজন্য। আর ইনি খুব ভালো একটা মনের মানুষ, যে কিনা সারা জীবন সুখে রাখতে পারবে আমাকে। আচ্ছা, সেটা ঠিক আছে। এখনকার যুগে তো ধরো তোমার মতো এই তো কম বয়সী মেয়েরা ওনার মতো এত বয়স্ক একজন মুরব্বীকে বিয়ে করতে চায়। আসলে টাকা ছাড়া তো মানে ওনার সম্পত্তি যা আছে সবকিছু তোমার হয়ে যাবে, উনি মারা গেলে তুমি আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলবা। বিষয়টা এরকম নাকি? আসলে সত্যি কথা বলতে কি, মুরব্বীরা বোঝে ভালোবাসাটা। ওনারা পুরো লাইফটা স্ট্রাগল করে এসে এই পর্যন্ত আসছে, ভালো রাখতে পারবে কি সুখে রাখতে পারবে ওনারা এখন বুঝে। আর ইয়াং ছেলেরা কি করে, কিছুদিন আনন্দ হয়, সুন্দর বউ দেখে বিয়ে করে কিছুদিন পর তারা ডিভোর্স দিয়ে দেয়। এইটা কিন্তু খুব খারাপ দেখায়। একটা সংসার ভেঙে যাওয়ার থেকে একটা সংসার যদি মুরব্বী দেখে বিয়ে করি তাহলে টিকে যদি যায়, তাহলে আমার মনে হয় ইয়াং ছেলে বিয়ে না করাই ভালো। আপনার কি মনে হয় যে উনি আপনাকে সুখে রাখতে পারবে, শান্তিতে রাখতে পারবে? তাই? তো আপনার নানাকে আপনারা বিয়ে করাইছেন, অনুভূতি কেমন আপনার একটু বলবেন? বলে বুঝাতে পারবো না, অনেক অনেক আপনার অনুভূতি? অনেক ভালো যে ইয়াং একটা মানে দাদি পেয়েছি। আচ্ছা আচ্ছা, নানি নানি দাদি হবে না? সে আমার দাদি হয়। ও আচ্ছা, দাদি হবে। আর নানা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ভালো অনুভূতি। তা আপনার এরকম দাদি পেয়ে আপনারা খুশি? দর্শক, আমরাও খুশি। তো জানি না এই বুড়াকালে আমার কাকা খাটটাট কাঁপাতে পারবে কিনা আমরা জানি না। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাকা এবং কাকার পরিবারের প্রতি সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে। আল্লাহ হাফেজ।